জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর রাখার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে কমিশনের সাথে একই ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত হয়েছে তারা। আর রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন বেহাত না হয়, সেজন্য সকলকে সজাগ থাকতে বললেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১০ সদস্যের প্রতিনিধি দল, যা চলে বিকেল ৫:৩০ পর্যন্ত। রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন বেহাত না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়। প্রায় ৭ ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াতের নায়েবে আমির। বলেন, সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের বিষয়ে মত তাদের। একজন সর্বোচ্চ ২ বার হবেন প্রধানমন্ত্রী। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ ৪ বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ ৪ বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না, সংসদের মেয়াদ ৫ বছর থাকবে এবং প্রেসিডেন্টের মেয়াদও ৫ বছর থাকবে। কোনো প্রধানমন্ত্রী কনজিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না। এদিনও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের আহ্বান জানায় দলটি। ছিল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবনা। পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা বলেছি। সারা দেশেই একসাথে ইলেকশন হবে, কোনো মার্কার ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে, এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে। বিশ্বাসযোগ্য ও টেকসই গণতন্ত্রের জন্য কমিশনকে জামায়াত সহযোগিতা করবে বলে জানান নায়েবে আমির। দেশের প্রত্যেক সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিও গুরুত্ব আরোপ করেন তিনি। আরও বেশি এক্সপেনশন দরকার, এসব বিষয়ে আমরা একমত হয়েছি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।